খোসা সহ আজকে আমের আচার বানাবো বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো। শুকনো মরিচ, পাঁচফোড়ন, এলাচ, দারচিনি আমি ভালো করে ভেজে নেব। পাঁচফোড়নের মশলাগুলো ভাজা শেষ। এখন এগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, আর ঠান্ডা হয়ে গেলে আমি বেটে গুঁড়ো করে নেব। এইখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে, আস্ত পাঁচফোড়ন দিয়ে দিছি, পাঁচফোড়ন ভেজে নেব। পাঁচফোড়ন ভাজা শেষ। এখন রসুন আর আদা কুচি আমি ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা শেষ। এখন আমি আমগুলো দিয়ে দিব, আর এই আমগুলো আমি কেটে এরপরে পানিতে ভিজিয়ে রাখছিলাম, ভিনেগার আর লবণ দিয়ে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখছিলাম। 2 ঘন্টা পরে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয়, আমটা অনেক দিন থাকে, নষ্ট হয়ে যাবে না। তো এইখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি, হলুদের গুঁড়ো দিয়ে দিছি, লবণ দিয়ে দিলাম। সরিষা আর কাঁচামরিচ আমি একসাথে বেটে নিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম সরিষা বাটা। নাড়াচাড়া দিয়ে এখন আমি রান্না করে নিব। রান্নার কিছুক্ষণ পরে আমি ভিনেগার দিয়ে দিব। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, শুধু ভিনেগার দিয়ে দিব। আর এই ভিনেগারটা দিয়ে আমি রান্নাটা করে নিব। আর ভিনেগার দিলে কিন্তু নষ্ট হবে না, আচার অনেক দিন থাকে, আর রৌদ্রও দেওয়া লাগে না, নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায়। রান্নার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা।
প্রথমে আমি শুকনো মরিচ আর 5 ফোড়ন ভেজে নিয়েছিলাম, তো ওই মশলাটা গুঁড়ো করে নিছি, তো এখন দিয়ে দিলাম আমি। তোমরা যদি ঝাল খাও আরো ঝাল দিতে পারো, তা আমি এই যে শুকনো মরিচটা যে দিছি, এই শুকনো মরিচটা অনেক ঝাল। এখানে আমি আর কোনো মরিচ দেই নাই, শুধু শুকনো মরিচই দিছি। আমের আচারে আমি কোনো চিনি দেই নাই, তোমরা এখানে চিনি দিতে পারো। এখানে শুধু আমি ঝালই দিছি আর টকই থাকবে। এই এই আচারটা খিচুড়ি দিয়ে খাইতে অনেক মজা হয়। আর মিষ্টি দেই নাই, এই আচারটা হচ্ছে আমার বরের জন্য। আমার বর হচ্ছে ঝাল টক খাইতে অনেক পছন্দ করে, ওনার জন্য এই আচারটা বানানো, এই কারণে কোনো মিষ্টি দেই নাই। আর এই আচারটা কিন্তু রান্না করা শেষ, ঠান্ডা হয়ে গেলে আমি বয়মে ঢেলে নেব। আমগুলো হচ্ছে গলে নাই, আস্তে আস্তেই আছে, তোমরা দেখেই বুঝতে পারবা। এই আচারটা কিন্তু তোমরা বানায় খাইতে পারো, রোদ্রেও দেওয়া লাগে না, রোদ্রে দেওয়া ঝামেলা নাই, কিছু নাই, তো এইভাবে বানায় খাবা। আর এখন তো আমের দিন। আচারের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।